মুহূর্তে ডাকসু নির্বাচন তো এতদিনে হয়ে যাওয়া উচিত ছিল। অভ্যুত্থানের পরে 7-8 মাসে যদি ডাকসু নির্বাচন দিতে না পারে তাহলে এটা অবশ্যই একটা ব্যর্থতা। আর ডাকসু নির্বাচন তো শুধুমাত্র একটা নির্বাচনের বিষয় না, এটা যাতে প্রত্যেক বছর ক্যালেন্ডার ধরে আসলে হয় সেটা নিশ্চিত করাটা আসলে গুরুত্বপূর্ণ। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হলে তো আসলে খুব বেশি লাভ নেই, যেহেতু বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কোনো পার্টিকুলার পার্টিকে তারা রিপ্রেজেন্ট করছে না। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীনই ডাকসু নির্বাচনটা দেয়া। শুধুমাত্র ডাকসু কেন, এখানে চাকসু বলি, জাকসু বলি, রাকসু, যেগুলো আগে 4টা ছাত্র সংসদ ছিল, এই সবগুলোকে রেগুলারাইজ করে ফেলা। এখন সেটার জন্য ডাকসুর গঠনতন্ত্র সংশোধন করা, পলিটিক্যাল পার্টিগুলো, এখানে যারা ছাত্র সংগঠনগুলো আছে তাদের রোলগুলো কী হবে সেগুলো নিশ্চিত করা, ভোটিংটা আসলে কী ফর্মে হবে এগুলো নিয়ে প্রপারলি ডিজাইন করা, এগুলো গুরুত্বপূর্ণ। এখন আমরা দেখেছি যে না ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্র রাজনীতির কোনো সুরাহা হলো, আর না হচ্ছে প্রপারলি একটা ডাকসু নির্বাচন হলো। তো ঢাকা ইউনিভার্সিটির ওভারঅল পরিবেশে তো আমরা কোনো ধরনের নতুন করে কোনো পরিবর্তন আসলে সত্যি বলতে দেখছি না। তো স্বাভাবিকভাবেই এটা একটা প্রতিফলন বা ডাকসুর মধ্য দিয়ে কিন্তু ছাত্রদের এই অপিনিয়নটা দেওয়ার একটা সুযোগ হইতো। তো নির্বাচনটা বন্ধ থাকার কারণে স্টুডেন্টরাও কিন্তু অনেকটা বলা যায় যে পুরো প্রসেসটা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যদি এখানে প্রশাসন একটা প্রপার ডাকসু নির্বাচন দেয়, এবং শুধুমাত্র ডাকসু নির্বাচন একবার দেয়া না, এটা প্রত্যেক বছর দেওয়ার প্রসেসটা হচ্ছে এনশিওর করে, তাহলেই আমি মনে করি যে এখানে আসলে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসের আদৌ একটা পরিবর্তন হওয়াটা সম্ভব। সেটার জন্য তো অবশ্যই খুব দ্রুত আসলে গঠনতন্ত্র সংশোধনের মাধ্যমে এখানে নির্বাচনটা দিতে হবে। ডাকসু নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হলে তো আসলে খুব বেশি লাভ নেই, যেহেতু বর্তমানে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, কোনো পার্টিকুলার পার্টিকে তারা রিপ্রেজেন্ট করছে না। সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীনই ডাকসু নির্বাচনটা দেয়া। শুধুমাত্র ডাকসু কেন, এখানে চাকসু বলি, জাকসু বলি, রাকসু, যেগুলো আগে 4টা ছাত্র সংসদ ছিল, এই সবগুলোকে রেগুলারাইজ করে ফেলা, এটা বেশি গুরুত্বপূর্ণ। আবার এছাড়া অন্যান্য যে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের ছাত্র সংসদ নির্বাচনগুলো যাতে রেগুলার হয়, এগুলো নিয়ে কাজ করাটা গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই ছাত্র সংসদ নিয়ে স্পেসিফিক্যালি তাদের কোনো কনসার্ন দেখি নাই। তো এটা তো বলতেই হবে যে এই সরকারের পক্ষ থেকে প্রপারলি কনসার্নটা না থাকা, আবার আমাদের ছাত্র সংগঠনগুলো আসলে প্রপারলি এই ছাত্র সংসদের বিষয়ে তেমন একটা পজিটিভ না, যার কারণে এটার একটা ইম্প্যাক্ট পড়েছে ওভারঅল ছাত্র সংসদ নির্বাচনগুলো পেছিয়ে যাওয়া, থেমে যাওয়ার পিছনে। আপনি জানেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কিন্তু তফসিল আটকে দিয়েছিল ছাত্রদল। তো একই ধরনের ঘটনা যদি ডাকসু নির্বাচনের ক্ষেত্রেও হয়, সেটাও কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের ব্যাকফায়ার করতে পারে। 2019 সালেও যে ডাকসু নির্বাচনটি হয়েছিল, তখনও কিন্তু নির্বাচনের আগের যে 2 মাস, ওই সময় কোনো সহিংসতা কিন্তু আমরা সেই অর্থে দেখিনি। এখন সামনে যে ডাকসু নির্বাচনের আগে যদি কেউ মনে করে যে মারামারি করে ডাকসু নির্বাচনটা আটকে দেওয়া যাবে, তাহলে এটা আসলে ইউনিভার্সিটির প্রশাসনের জন্যও যেমন এটা একটা বড় ধরনের হুমকি, তেমনি ছাত্র সংগঠনগুলোর লেজিটিমেসির জন্যও কিন্তু একটা বড় হুমকি হয়ে দাঁড়াবে। তো ডাকসু নির্বাচনটা স্মুথলি আসলে আয়োজন করতে পারে, এটা আসলে সবার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো আমি যেটা বুঝি যে এটা আসলে শুধুমাত্র মারামারি করে আটকে দেওয়া যাবে বা সহিংসতার মাধ্যমে ডাকসু নির্বাচনটা প্রশ্নবিদ্ধ করা যাবে, এটা আসলে বর্তমান সময়ে আমি মনে করি না সম্ভব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.